তোমার ব্রেইনের সেলগুলো সব মরে যাচ্ছে, তুমি এটা খুলবা কিভাবে? এটা তো কোনো গ্যারেজে গিয়ে ব্রেইনের সেল খোলা যায় না, এটা খুলতে হলে মসজিদে যেতে হয়। তুমি যখন আল্লাহু আকবার বলে এখানে কানের লতিতে আঙ্গুল লাগাবা, তখনই সাথে সাথে তোমার এই জায়গায় যে ব্রেইনের এই চারপাশে মাথায় যে বিদ্যুৎ প্রবাহ হবে, তোমার অসংখ্য মরা সেল জিন্দা হয়ে যাবে। বসে চা খাওয়া বন্ধুত্বের লক্ষণ। কারো বাইকের পেছনে চড়া ফ্রেন্ডশিপ, কাউকে মেসেঞ্জারে নক করা ফ্রেন্ডশিপ, কিন্তু টোটালি কাউকে জীবনে দেখি নাই। এরপরেও যাদেরকে দেখেছি তাদের চেয়ে ওর সাথে বেশি সম্পর্ক। যেমন আমার যুবক ভাইরা দেখেন, লিওনেল মেসি, কথা বলেন কথা বলেন কথা বলেন, নেইমার, এমবাপ্পে, কার্লোস তাভেজ, রিকুয়েলমি, আছে না ভাই? জীবনে কোনোদিন একসাথে বসে চা খাইছেন? তার সাথে বাইকে একসাথে চড়েছেন? তাকে কি আপনার বাড়িতে দাওয়াত দিতে পেরেছেন? অথচ তার জন্য কতবার ঝগড়া হয়েছে আপনার, ঠিক কিনা? জোরে বলেন না। তাকে নিয়ে ঝগড়া করে আপনার যে বন্ধু আপনার লাশ কাঁধে নেবে, যে আপনাকে কবরে রাখবে, যে আপনার দুঃখের বেলায় রাত্রেবেলা খালি গায়ে টি শার্ট হাতে নিয়ে দৌড়ে যাবে, তার সাথে আপনার দ্বন্দ্ব হয়েছিল ওই ইহুদি প্লেয়ারের কারণে, ঠিক কিনা? কথা বলেন। আপনি জানেন সেটা। জীবনে কোনোদিন বন্ধু বান্ধবকে এক কাপ চা খাওয়ায় না, এরকম বহুত কৃপণ বন্ধু আছে। ভালো করে হোটেলে খাইয়া দায়া বন্ধুরে ফোন করে কয়, একটু আইবি নাকি? আইসে, কয় বিলটা দে। আসরা নাই? কথা জোরে বলেন। অথচ ওই ইহুদি নাসারা প্লেয়ারদের খেলা দেখার জন্য রাস্তার উপরে স্ক্রিন লাগিয়ে বিরিয়ানির ডেক পাগিয়ে 90 মিনিট শেষ হয়েছে, আরো 30 মিনিট, আরো 15 মিনিট। জুমার দিন খতিব সাহেব যদি 10 মিনিট বেশি ওয়াজ করে, মনে হয় ঘড়ির কাঁটা এখন ভেঙে ফেলবে। এমন ভাবে ঘড়ির দিকে তাকায় মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, এমন ভাবে ঘড়ির দিকে তাকায়, ঘড়ির যদি মুখ থাকতো সে বলতো আমার কি দোষ, ঠিক কিনা? জোরে কথা বলেন। ভাগ্য ভালো ঘড়ির জবান নাই, তখন কিন্তু দেরি হয়ে যায়। জিহাদিয়া মুজাদ্দিয়া দরবারের মাহফিলে আসলে কেমনে পালাবো, কেমনে চলে যাব, ঠিক কিনা বলেন না? ওয়াজ মাহফিলে বসলে যুবক দেখেন না, তাদেরকে যারা বসে আছে একটা অদৃশ্য শক্তি তাদেরকে টানতেছে, কিন্তু চল 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 ওদিকে, একটু চনামুড়ি বিক্রি করতেছে, একটু চা খেয়ে আসি। এই মানে এখানে বসে পড়লে তো হঠাৎ যদি কোনো একটা লাইন তোমার সিনা দিয়ে ঢুকে যায়, তুমি যদি আল্লাহকে রাজি করে ফেলতে পারো, এজন্য শয়তান খুব টেনশনে আছে, ঠিক কিনা? জোরে কথা বলেন। বন্ধুত্ব হওয়ার জন্য চা খাইতে হয় না, বন্ধুত্ব হওয়ার জন্য বাইকে চড়তে হয় না। ওই ইহুদি নাসারাদের কালচার, তারা কোনোদিন বাংলাদেশে একটা দলাও মারবে না, দলা। কারণ তারা জানে আমরা শুধু সাইনবোর্ড মুসলমান হয়ে যাচ্ছি প্রতিদিন। আমাদের ঘরে, আমাদের স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, বিয়ে বাড়িতে, অনুষ্ঠানে, সব জায়গায় আজকে ইহুদি নাসারার কালচার ঢুকে গেছে, ঠিক কিনা? বলেন 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 বলেন। আপনি দেখেন নাই জশ্নে জুলুসে অনেক মানুষের শান্তি লাগে না, কিন্তু পহেলা বৈশাখের দিন যথেষ্ট সুন্দর লেগেছিল। মডেল মসজিদকে পর্যন্ত ছাড় দেয়া হয় নাই। আমার ভাইয়েরা, আমরা কারো বিরুদ্ধে না। আপনি ফিলিস্তিনে যান, ফিলিস্তিনের বিয়ে বাড়িতে আপনি ডিজে দেখাইতে পারবেন না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ফিলিস্তিনের জামাই বউ নিতে গেলে রশি একটা ধরে বউয়ের বান্ধবীরা কেসি কেটে টাকা নেওয়ার নামে কুস্তি ধরে না, ঠিক কিনা বলেন না? চায়নার যুবকরা সারাক্ষণ ফেসবুক চালায় না, রাশিয়ায় ফেসবুক চালাইলে ওই উত্তর কোরিয়ায় গুলি করে মেরে ফেলা হয়।
আর আমার বাংলাদেশের যুবক ঠিক কিনা? জোরে বলো 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 বলো। কেন কেন এমন হবে? আমাদের ভালোবাসা আজকে কোথায় কোথায়, আমাদের মোহাব্বত গুলো কোথায় কোথায় চলে গেছে। আপনি যদি চেহারা সুন্দরের জন্য এই পৃথিবীতে কাউকে মোহাব্বত করেন, প্রেমে পড়েন, ভালোবাসেন, আল্লাহর পরে এই জগতে সবচেয়ে সুন্দর চেহারাওয়ালা জাত হলো আমার নবী। ঠিক কিনা? জোরে কথা বলেন, হাত তুলে বলেন না ঠিক কিনা? জোরে বলেন না। আমি আল্লাহর কথা কেন বললাম? কারণ আমার নবী মেরাজে গিয়ে বলেছিলেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে সুন্দর অবয়বে দেখেছি। এজন্য আল্লাহর কুদরতের চেহারা কেমন এটা খোদা জানে, নবী জানে। এইদিকে আমি যাব না, এত সাহস আমাদের নাই। কিন্তু আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর কে? আরো জোরে বলেন কে? আমার নবীর চেহারা কেমন? একটু বেরেলির চাদরে বসে থাকা আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভীকে জিজ্ঞেস করছি রহমতুল্লাহ আলাইকে, একটু বলুন না আমার নবীর চেহারাটা কেমন? উনি বলছেন, লব ফুল দহন ফুল জখন ফুল বদন ফুল सरताब कदम है तन सुल्तान जमन फूल लब फूल दहन फूल जखन फूल बदन फूल। আর একটু বলেন না কেমন? বলে सरवर कहो के मालिक मौला कहूं तुझे बागे खलील का गुल ज़ैबा कहूं तुझे अल्लाह रे तेरे जिस्म मुनव्वर किताबिशे है जाने जा मैं जाने तजल्ला कहूं तुझे तेरे तो वस्फ ऐब तनाही से है बड़ी है राह मेरे शाह मैं क्या क्या कहूं तुझे लेकिन रजा ने खत्म सुखन इस पे कर दिया खालिक का बंदा खल्को का आका कहूं तुझे। আপনার চমক থেকে, আপনার আলো থেকে সবাই চমক পেয়েছে, আলো পেয়েছে। মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে, আমার দিলটা একটু চমকাই দেন না। বলে দিলের কথা কেন বলছো? কারণ ওই টিউব লাইটের ভাল্ব স্টেজ চমকাতে পারে, ওই লাইট আমার ঘরের বেডরুম চমকাইতে পারে, ওই হ্যালোজিন আমার চেহারা চমকাইতে পারে, দুনিয়ার মানুষের বানানো লাইট আমাদেরকে চমকাইতে পারে, কিন্তু দিল তো চমকাইতে পারে না। দিল চমকাতে পারে একমাত্র নূরে মুস্তাফা, মোহাব্বতে মুস্তাফা। হাত তুলে বলো ঠিক কিনা? জোরে বলো। कैसा চেহারা था वो? একটু জিজ্ঞেস করলাম হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যিনি যাকে আমার নবী মিম্বর বানিয়ে দিয়েছিলেন মসজিদ আন-নববীতে। একটু বলুন না ওগো হাসান, আমার নবীর চেহারা কেমন ছিল? উনি বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ও মাই ডিয়ার প্রফেট आई डिडंट सी सच ब्यूटी लाइक यू या रसूल अल्लाह, आप जैसे हसीन और जमील मेरे आंखों ने कभी नहीं देखा। ওগো নবী আপনার মতো সুন্দর আমার দু চোখ দেখেনি। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, कैसे देखेगा? कोई मां ने पैदा तो नहीं किया। देयर इज नो मदर, देयर विल नो मदर, देयर वाज नो मदर who born a son like you, আপনার মতো সুন্দর কোন মা তো জন্মই দেয়নি। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, you are the faultless creation of Allah, আপনি তো আল্লাহ সৃষ্টি জগতের নিখুঁত সৃষ্টি। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, क्योंकि जैसे आपने चाहा, जैसा आपका मर्जी था, আল্লাহ आपको ऐसा बनाया, আপনি যেমন করে চেয়েছিলেন আল্লাহ তেমন করে আপনাকে বানিয়েছে বানিয়েছে বানিয়েছে। ও कैसा चेहरा था वो, कैसा चेहरा था? সিদ্দিক আকবর से पूछो ना, ওগো আবু বকর সিদ্দিক আপনি একটু বলুন না আমার নবীর চেহারাটা কেমন ছিল? সিদ্দিক আকবর বলে, নবী একদিন আমাকে জিজ্ঞেস করেছিল, ওগো আবু বকর তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আন নাজরু ইলাইকা, আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা।
তোমার সেকেন্ড প্রিয় কি আবু বকর বলো? বলে ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনি নবীর চেহারার সামনে বসে থাকা। 3 নম্বর প্রিয় কি? ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার সমস্ত সম্পদ আপনার জন্য দিয়ে দেওয়া। ওগো হযরতে জাবের ইবনে সামুরা, আপনি একটু বলুন না আমার নবীর চেহারাটা কেমন ছিল? হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, একদিন পূর্ণিমার রাতে আমি ঘর থেকে বের হলাম, বের হওয়ার পর দেখি পূর্ণিমার চাঁদ, আর কিছুক্ষণ পর দেখি রাস্তা দিয়ে আমার নবী রওনা করেছেন। আমি হঠাৎ করে 2টা চেহারা দেখলাম, একটা চাঁদের চেহারা, একটা নবীর চেহারা। আমি সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না কে সুন্দর, চাঁদ না নবী, চাঁদ না নবী, চাঁদ না নবী। কিছুক্ষণ পর আমি জাবের ইবনে সামুরা সিদ্ধান্তে পৌঁছে গেলাম, ওয়া হুয়া আহসানু মিনাল কামার, আমার নবী চাঁদের চেয়ে আরো সুন্দর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, আপনি তো অনেক বড় পালোয়ান, তলোয়ার নিয়ে গিয়েছিলেন নবীজিকে কেটে ফেলবেন, কাটলেন না কেন? বলে চেহারায়ে ওয়াদ্দুহা, দেখতে রহ গয়ে, আমার নবীর চেহারা মোবারক দেখে হযরতে ওমর তলোয়ার রেখে কদমে লুটিয়ে পড়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হক না বাতিল? নবীজিকে জিজ্ঞেস করছেন হযরত ওমর। বলে আমরা হক। তাহলে আর গোপনে ইসলামের দাওয়াত হবে না, চলুন কাবাগরের সামনে গিয়ে ওপেন দাওয়াত দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয় হায় আমার মা বোনেরা, স্বামী আর স্ত্রী কি জিনিস আমি কি একটু বলবো? ভাই বলবো ভাই? বেচারা যারা বিয়ে করো নাই আফসোস করিও না, ইনশাল্লাহ হয়ে যাবে। আজকের দোয়ার পরে হয়ে যাবে। আমি বিয়ের পক্ষে জিহাদ করতেছি। সারা বাংলাদেশের অবিবাহিত যুবকদেরকে শাদী করিয়ে দেওয়ার ব্যাপারে যেই বক্তা সবচেয়ে বেশি কথা বলছে সেটা আমি। কথা কয় না, ঠিক কিনা? কথা কয় না ভাইয়া? হযরতে আয়েশা সিদ্দিকার সাথে আমার নবীর কি মহব্বত ছিল জানেন? হযরতে আয়েশা সিদ্দিকা যে দিক দিয়ে পানি পান করতেন কাপের, আমার নবী তাকিয়ে থাকতেন ঠোঁট কোন দিকে লাগাচ্ছে। আমার নবী ওই জায়গা দিয়েই পানি পান করতেন। আজকে আমার কাছে একটা ফোন এসেছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমার বেশিরভাগ ফোন আমার সহকারী মোহাম্মদ ইরফানুল হক রিসিভ করে। একজন আমাদের দিনী বোন ফোন দিয়েছে, জিজ্ঞেস করেছে যে ওনার স্বামী সারাক্ষণ মোবাইল টিপে। কি করে ভাই? মোবাইল সারা দিন সারা রাত শুধু মোবাইলে থাকে, বিবিকে কোনো সময় দেয় না। এটা সমাধান কি? এখন আমাদের বক্তব্য শুনে তাই মনে করে যে আমরা কোনো একটা সমাধান দিতে পারবো। তা আমি আমার সহকারীকে শিখিয়ে দিলাম যে তুমি বলো সে যেন তার স্বামীর সামনে পরিপাটি হয়ে নিয়মিত যায়। ঠিক কিনা বলেন? আমাদের মা বোনেরা দেখবেন বিয়ে বাড়িতে গেলে সাজের অভাব নাই। ঠিক কিনা? জোরে কথা বলেন না। মার্কেটে গেলে দুনিয়ার সবচেয়ে দামি দামি সুন্দর সুন্দর সাজ দেয়, নিজেকে হেভি করে প্রেজেন্ট করে দুনিয়ার সামনে, আর স্বামীর সামনে আছে সিরা ফাড়া পুরাতন গন্ধওয়ালা কাপড় চুপড় পরে আসে, স্বামী দেখলেই মোবাইলে চলে যায়। ঠিক কিনা? জোরে কথা বলেন। আমি ওই বোনের ব্যাপারে বলেছি যে ওনাকে বলে দেন আর কোনো সমাধান নাই, একটাই সমাধান, উনি যেন প্রতিদিন স্বামীর সামনে নিত্য নতুন সাজে যেন যায়। ঠিক কিনা? জোরে কথা বলেন না। দুনিয়ার সবচেয়ে দামি কাপড়, সবচেয়ে দামি যত আপনার সাজগুজের জিনিস আছে, যেগুলো আপনারা বিউটি পার্লারে গিয়ে দুনিয়াকে দেখাতে যান, এগুলো দুনিয়া দেখানোর কোনো নিয়ম নাই, দুনিয়াকে দেখানো হারাম। এগুলো দেখার অধিকার একমাত্র আপনার স্বামীর। ঠিক কিনা? জোরে কথা বলেন। আমার মা বোনেরা, জিহাদিয়া মুজাদ্দিদিয়া দরবার থেকে এটা শিখে যান। স্বামীর সামনে ময়লা আবর্জনা দুর্গন্ধ নিয়ে যাবেন না, তার সামনে সেজে গুছে যাবেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার নবীর এমন মোহাব্বত ছিল,
স্বামী আর স্ত্রীর মুহাব্বত কেমন আমার দয়াল নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাবার দাবার রান্না করার সময় তরকারির কুটাকুটির মধ্যে সহযোগিতা করতেন। এমনকি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় শিলানোর সময় সুই জমিনে পড়ে গেছিল, আমার নবীর চেহারা মুবারকের নূরের ঝলকে সেই সুই তিনি খুঁজে পেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে চেহারার কারণে যদি কাউকে মোহাব্বত করতে হয়, পৃথিবীর সবচেয়ে বেশি মোহাব্বত কে পাবে? আরো জোরে বলেন, কে? আমার দয়াল নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমার যুবক ভাইয়েরা, আজকে এমন এমন যুবক সমাজে আপনি পাবেন 24 ঘন্টায় মিলে একবার নবীর দরুদ পড়ার টাইম পায় না। সারা দিনে মিলে মোবাইলের গেমে অনলাইন জুয়া, অনলাইনে বিভিন্ন রকম আসক্তির কারণে আর 24 ঘন্টায় একবার নবীর দরুদ পড়বে, এই টাইম যুব সমাজের নাই। অথচ দরুদ ইজ দ্য ভেরি স্পেশাল ব্রিজ টু কানেক্ট উইথ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ হলো ওই ব্রিজ, যেই ব্রিজ পার হলেই নবীকে পাওয়া যায়। এক যুবক জিজ্ঞেস করছে, হুজুর আল্লাহর স্পেশাল সাহায্য কিভাবে পাবো? আমার যুবক ভাইয়েরা, একটা স্পেশাল আমল আছে যেটা করলে জিবরিল আলাইহিস সালাম সাহায্য করে, সেটা হলো নাতে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরুদ, নাত, এগুলো পড়লে আমার নবীর প্রতি মুহাব্বত বাড়ে, ঠিক কিনা? জোরে বলেন তো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর ইফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার হে মদিনা। আরো শের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরো শের মেহমান করে কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে নবীর ইফ দেখে মন ভরে না, দিদার দাও গো মদিনা। পৃথিবীর কত জায়গায় গেছি জীবনে, মদিনার মতো সুন্দর দেখেনি নয়নে। ও গো মদিনাওয়ালা মোর কমলিওয়ালা, ও গো কমলিওয়ালা, দিদার দাও গো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আয় হায় হায়, তাহলে সুন্দর আমার নবী, ঠিক কিনা বলেন? তো আমার নবী যেখানে এখন শুয়ে আছেন, ওই মদিনাতুল মুনাওয়ারাও পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। মদিনার প্রতিটা ইঞ্চি ইঞ্চি টাইলস সুন্দর, মদিনার খেজুর গাছ সুন্দর, মদিনার রাস্তা সুন্দর। আমাদের দেশে একদল, এটা খুব জরুরি, হজের মৌসুম এসেছে, আমাদের দেশে একদল মানুষ আছে যারা বলে
মক্কায় হজ করতে গেলে বলে যে এখানে 1 রাকাতে 1 লাখ, মদিনায় কি দরকার? আছে না নাই কথা বলেন? আমি নিজেই প্রমাণ পেয়েছি। আগে আমি শুনতাম, আমি যখন প্রথম বছর উমরা হজে যাই, আমার সাথে একটা কাপল ছিল মুরব্বী, তারাও ইউটিউব দেখে ফেসবুক দেখে কোনো বক্তার ওয়াজ শুনেছে, কোনো মতে মদিনায় যেতে চায় না। কাকু যাবেন না? কয় না। কেন হুজুর? আমি বলি মদিনা শরীফ যাবেন না? বলেন না। কেন যাবেন না? বলে এখানে তো 1 রাকাতে 1 লাখ করে পাবো, তাই এখানে একটু সময় বেশি কাটাই, মদিনাতে তো মাত্র 50,000 পাবো, তাই কেন যাব? আমি সাথে সাথেই ওনাকে সহিহ বুখারী শরীফের হাদিস আমার নবী ইরশাদ করতে লাগলেন, আল্লাহুম্মা আনজিলিল বারকাতা মিনাল মদিনাতি দি'ফাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনজিল বিল মদিনাতি দি'ফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। হে আল্লাহ, তুমি মক্কার মধ্যে যে বরকত দিয়েছো, এটা বুখারীর হাদিস আমার যুবক ভাইরা, তুমি মক্কাতে যে বরকত দিয়েছো তার ডবল বরকত মদিনাতে দাও। দোয়াটা করেছেন আমার নবী, সুবহানাল্লাহ জোরে বলেন না। উরসে নববী চলছে, এই দোয়া করেছেন আমার নবী। আমার নবী দোয়া করেছেন, কবুল হয় নাই, এই ধরনের চিন্তা করলে ঈমান থাকবে? বলেন থাকবে বা থাকবে? থাকবে, ঈমান থাকবে না। অবশ্যই আমার নবীর দোয়া কবুল হয়েছে। আমার নবী বলেছেন, মক্কায় যা বরকত দিয়েছো তার ডবল বরকত মদিনাতে দাও। তাহলে এই হাদিস অনুযায়ী মক্কায় যদি 1 রাকাতে 1 লাখ হয়, আমার নবীর দোয়ার বরকতে মদিনায় 1 রাকাতে 2 লাখ। ঠিক কিনা জোরে কথা বলেন? আপনি অবাক হবেন, এই পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, যেই জায়গায় আমার নবী শুয়ে আছে, শুধু পৃথিবীর না, 4 মাযহাবের ইমাম একমত, ইন্না রাউদাতান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুম মিন কাবাতিল মুশাররাফা ওয়া আরশিল মুআল্লা। আমার নবীর জিসিম মুবারক, নুরানি শরীর মুবারক যেই জমিনে শুয়ে আছে, ওই জমিনের মূল্য কাবার চেয়েও দামি, আরশে মুআল্লার চেয়েও দামি। সুবহানাল্লাহ জোরে বলেন, বলেন বলেন। ভাইজান, নবী যেমন দামি, মদিনাও দামি। ঠিক কিনা বলো? এবারে সফরে, এই যে রমজানে ঈদের আগের দিন আমি এসেছি আপনাদের দোয়ায়, মসজিদ আন-নববীতে পীরে বাঙ্গাল হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ কিবলা মুদ্দাজিল্লুহুল আলী সহ ছিলেন, হুজুরের খেদমতে ছিলাম। মসজিদ আন-নববীর মধ্যে আসরের নামাজের পর একজন আনসারী সাহাবীর বংশধর আমাদেরকে বললেন, ইজলিসু, বসেন, ইন্নী উরিদু আন উদাররিসা সূরাতুল ফাতিহা, আমি আপনাদেরকে সূরা ফাতিহা শিখাবো। আমরা সবাই বসে গেলাম, হুজুর আওলাদে রাসূলও বসে গেলেন, প্রত্যেকে রিয়াল আর কোরআন শরীফ খুলে বসলেন, আমরাও নিলাম। হুজুর নিজেই তাকে সূরা ফাতিহা পড়ে পড়ে শোনালেন, আমরাও শোনালাম। তখন তাকে আমরা বললাম, আমরা চাই যে একটু রিয়াজুল জান্নায় যাব, আমরা একটু রিয়াজুল জান্নায় জিয়ারত করতে চাই। বলে লিমাজা? আমরা হাযা রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। বলে হাযা রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ সাহ, বল আল মদিনা কুল্লু মাকান জান্নাহ, জান্নাহ, জান্নাহ। উনি বলছেন এই মদিনা শরীফের প্রত্যেকটা জায়গায় জান্নাত, মসজিদে নববী গোটাটাই জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আপনি তো এখন অলরেডি জান্নাতেই আছেন। দেখেন তাদের আকীদা। আমরা দূর থেকে অনেকে ভুল বুঝি ওনাদেরকে, ওখানে অনেকে আশেক আছে। পরে জিজ্ঞেস করলাম, মান আনতা? উনি বলছেন, আনা ইসমি নাজি, আনা আনসারি। বলে আমার নাম নাজি, আমি আনসারি সাহাবীর বংশধর। এই মদিনাতুল মুনাওয়ারা এত সুন্দর কেন? প্রশ্ন যদি করেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর জাত ওই মদিনায় শুয়ে আছে। হাই হাই হাই। আপনি দেখবেন
কত জানাজা পৃথিবীতে হয়, জানাজায় সবাই যায় বা যায় না, কিন্তু মসজিদ নববীতে যখন আপনি দেখবেন নামাজের পরে আসসালাতু আলাল মাইয়াতি ইয়ারহামুকুমুল্লাহ, জানাজার এলান হয়ে গেছে। অনেকে এয়ারপোর্ট যেতে হবে, অনেকের লাগেজ গুছাতে হবে, তাড়াহুড়ো আছে, এরপরেও চেষ্টা করে দাঁড়িয়ে যেতে, জানাজাটা পড়ে যেতে। একবার আমি জিজ্ঞেস করলাম একজনকে, ভাই জানাজা পড়ার জন্য এত সিরিয়াস কেন হয়ে গেলেন? বলে ওই ব্যক্তি কত সৌভাগ্যবান যার লাশটা আমার নবীর রওজার সামনে রাখা হয়েছে। ওই খুশনসিবওয়ালা, ওই সৌভাগ্যবান কে সে, যার লাশ আমার নবীর রওজার পাশে রাখা আছে, যার জানাজা হচ্ছে স্বয়ং নবী হাজির আছে। কারণ আমাদের ঈমান হলো আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন ওয়া ইউরযাকুন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদ আল আম্বিয়া। আমি অনেক আশিককে দেখেছি, অনেক প্রেমিককে দেখেছি, বলে হুজুর দোয়া করিয়েন যেন এখানে মোটটা হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, আপনি কি চান? উনি বলছেন, আমি চাই যে আল্লাহ আমার মত যেন মদিনাতুল মুনাওয়ারায় হয়ে যায়, আমি যেন তোমার রাস্তায় শহীদ হতে পারি। ইমামে মালিক, ইমামুদ্দারিল হিজরা, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, মাযহাবের ইমাম, ওনাকে প্রশ্ন করেন না আপনার বাড়ি মদিনা শরীফে, বাংলাদেশ থেকে কত মানুষ শত শতবার হজে যায়, কত দূর দূরান্ত থেকে মানুষ বারবার হজে যায়, অথচ ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির বাড়ি মদিনায়, উনি গোটা জীবনে মিলে হজ করেছেন শুধু একবার। কেন? প্রতি বছর তো যেতে পারতেন। বলে না, আমার উপর হজ ফরজ একবার, তাই আমি একবার ফরজ হজ আদায় করেছি। আর গেলেন না কেন? কারণ আমি ভয় পাই যদি আমার মত যদি মক্কা শরীফে হয়ে যায়, আমার মত যদি রাস্তায় হয়ে যায়। তাই উনি একবার হজে গিয়েছিলেন, ওই একবার সবচেয়ে দ্রুত ঘোড়া চালিয়ে মদিনায় চলে এসেছেন, কারণ মৃত্যু যেন মদিনাতে হয়। আল্লাহু আকবার, জোরে বলেন না। আল্লাহ চাইলে আমাদেরকেও নিতে পারে। আয় হায় হায় ভাইজান, জীবনে আর কি চান বলেন? আল্লাহর কাছে একটা জিনিস চাইবেন, প্রত্যেক জুমার নামাজে, প্রত্যেক মুনাজাতে চাইবেন যেন মদিনার রওজার জালি ধরতে ধরতে রূহ কবজ হয়ে যায়, যেন আমার নবীর রওজার দিকে তাকাতে তাকাতে যেন আজরাইল আলাইহিস সালাম এসে জানটা নিয়ে যায়, যেন আমার নবীর মসজিদ নববীর বাবুস সালাম দিয়ে প্রবেশ করতে করতে যেন জান কবজ হয়ে যায়। এর চেয়ে বড় নসিব আর কি হতে পারে? তাই বলছি বাবা, সুন্দরের জন্য কারো পিছে ঘুরবেন না, কোন নায়কের সৌন্দর্যের পাগল হবেন না। আজকে যুবকদের ফেসবুক গুলোতে আপনি গিয়ে দেখেন, হাজার হাজার প্লেয়ারের ছবি শেয়ার করে রেখে দিয়েছে, হাজার হাজার নায়কের ছবি শেয়ার করা, হাজার হাজার ভিডিও ক্লিপ শেয়ার করা। আপনি যদি কালকে মরে যান, এগুলো ডিলিট করার দায়িত্ব কাউকে তো দেন নাই। আপনার ফেসবুক আইডিতে এগুলো আজীবন ঘুরতে থাকবে, আর যে একবার দেখবে আপনি গুনার ভাগী হবেন। সেজন্য আজকের মাহফিল থেকে গিয়ে শপথ করেন, কোন সুন্দর প্লেয়ার, কোন সুন্দর নায়ক, কোন সুন্দর গায়ক, কোন সুন্দর নারী, কোন সুন্দর ব্যক্তির দিওয়ানা হব না। দিওয়ানা ওই সুন্দরের হব যার চেহারা সুন্দর নয়, যে আমার নবীর প্রেমে কলব সুন্দর। ঠিক কিনা? জোরে কথা বলেন। আজকের প্রজন্মের এই একটা ব্যাপার পরিবর্তন হলে ইহুদি নাসারা থেকে আমরা অনেক কিছু দূরে চলে আসতে পারবো। কথা বলেন ঠিক কিনা? মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা ওই
ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরে তে রেখে, জোরে জোরে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফাআতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দো জাহানের। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার হলো জ্ঞানের কারণে। কিসের কারণে? জ্ঞান, ইলমের কারণে, জ্ঞান বেশি থাকার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার অধিকার রাখে আমার নবী। ঠিক কিনা বলেন তো? আপনি কত জ্ঞানী মানুষের ভক্ত হয়ে নবীকে গালি দিচ্ছে, এরকম লোক আছে না নাই? বাংলাদেশে এক মুহাদ্দিস মাঝে মাঝে নদীতে মাছও ছাড়ে। কথা কথা ঠিক কিনা জোরে বলেন না। উনি নিজেকে মুহাদ্দিস দাবি করেন। আমরাও চাই যে যার হাদিস পড়ছেন তার প্রতি মোহাব্বত আগে দরকার আছে। বে ইশকে মুহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम पढ़ते हैं बुखारी, उसे बुखारी नहीं आता, बुखार आ जाता। बुखार माने জ্বর, কথা না হর। বুখার মানে কি? নবীর প্রেম ছাড়া যারা বুখারী শরীফ পড়বে ওদের বুখারী পড়া আসবে না, জ্বর এসে যাবে। ঠিক না? কথা বলে না। আমাদের জামিয়াতে হযরতে আল্লামা আব্দুল হামিদ রাহমাতুল্লাহি আলাইহি বুখারী পড়াতেন। যখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাথে সাথে চোখ দিয়ে পানি আসতো। যিনি নবীজির হাদিস পড়েছেন, যিনি নিজেকে মুহাদ্দিস দাবি করেন, উনি কোনোদিন কি বলতে পারেন যে নবীর বাবা মা কাফের ছিলেন? হায় আফসোস। অথচ আপনি দেখবেন এই ধরনের মানুষগুলোর ভক্তের কোনো অভাব নাই। একটা হাদিস উনি বলেছেন, ইন্না আবি ওয়া আবাকা, আমার বাবা এবং তোমার বাবা ফিন্নার, জাহান্নামে। এই হাদিসটার সঠিক ব্যাখ্যা আপনি জানেন না। তখনকার যুগে চাচাকে আবি, আবুন বলা হতো। এখন আমরা চাচাকে বাবা বলি না, বলি কিনা বলেন না? চাচাকে মেজো আব্বু, ছোট আব্বু, বড় আব্বু, আব্বু শব্দটা তো আছেই। তখনকার যুগেও ওরফের মধ্যে ছিল চাচাকে বাবা বলা হতো। আমার নবীর চাচা হযরত জনাব আবু তালিব, ওনার ব্যাপারেই বলা হয়েছে হাদিস। অথচ আমার নবীর বাবাকে জাহান্নামী বানিয়ে ওনারা নিজের বাবাকে নিয়ে জান্নাতে যেতে চায়। আমরা বুঝি না, নামের ভিতরেই তো আছে আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। ঠিক কিনা জোরে কথা বলেন। আমার নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এরপরে নামের ভিতরেই আছে আমেনা, মানে নিরাপদ। কথা কয় না? ঠিক কিনা? জাহান্নামের আগুন থেকে নিরাপদ। তো আপনি যদি বলেন যে আমার আব্বা আম্মা জাহান্নামী, আমি কি খুশি হব? এবং সহিহ হাদিসের মধ্যে এসেছে, অসংখ্য তাফাসিরের মধ্যে এসেছে, আমার নবী আবারও ওনার আব্বা আম্মা ইসলাম প্রকাশিত হওয়ার আগে দুনিয়া থেকে পর্দা করলেও আমার নবীর ব্যাপারে, এই ব্যাপারে কোরআনে আয়াত আছে, ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন,
আমার নবীকে সিজদাকারীদের ভেতর দিয়ে আনা হয়েছে, ঠিক কিনা জোরে কথা বলেন। এরপরেও সই হাদিসে আছে আমার দয়াল নবী ওনার আব্বা আম্মাকে কবর থেকে তুলে আবার ইসলামের কালিমা পড়িয়েছেন। ভাই, এই মুহাদ্দিস দিয়ে আপনি কি করবেন? এই ইলম দিয়ে আপনি কি করবেন? আমাদের দেশে আমি একটু আগে বলেছিলাম এই লাকসামে যেই বক্তব্য সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছেছিল, এক ব্যক্তি আমার নবীর ইলম নিয়ে কথা বলেছিল। আমি বলতে চাই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আসাখুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা আস-সহিহু লিল বুখারী, এই পৃথিবীর সবচেয়ে শুদ্ধ কিতাব কোরআনুল কারীমের পরে যার অবস্থান সহিহ বুখারী শরীফে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, নিশ্চয় আমি রাসূল বন্টনকারী, আল্লাহ হচ্ছেন দাতা। এই হাদিস এনেছেন কিতাবুল ইলমের ভিতরে। সেখান থেকে প্রমাণ হয় ইলমের বন্টনকারী হলো আমার নবী, দাতা হলেন আল্লাহ, ঠিক কিনা জোরে কথা বলেন। শুধু তাই না, কেউ যদি ছাত্রকে দুর্বল বলে অটোমেটিক শিক্ষকের গায়েও দোষ চলে যায়। শিক্ষক যদি ভালো না হয় ছাত্র ভালো হবে না, শিক্ষক যদি ভালো হয় দামিস ছাত্র ভালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার নবীর শিক্ষক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি তার হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন। তাহলে আমার নবী জানে না কেউ যদি বলে, লিখতে পারে না কেউ যদি বলে, ওটা জানে না সেটা জানে না যদি কেউ বলে, বুঝতে হবে সে আল্লাহর শিক্ষকতার উপরে আঙ্গুল তুলতেছে। সেজন্য এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী জাত, সবচেয়ে এডুকেটেড, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে আধুনিক, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যে জাত, তিনি হলেন আমার নবী। আমার নবী, আমার নবী, ঠিক কিনা জোরে কথা বলেন। আজকের বিজ্ঞানীরা অবাক হয়ে যাচ্ছে। আমি দু একটা বললে আপনারা অবাক হয়ে যাবেন। আমার নবীর সুন্নাহ আছে দুপুরে লাঞ্চ করার পরে 15 মিনিট একটু রেস্ট করো। আসে না বদ্দা? অনরেন্ডা আসে না? আমি শেষ করে দিম না, শেষ করে দিলে হতা কে নমাতের আছে। অনেক স্মার্ট লোক আছে, বলে না আমি অনেক কাজ পড়ে আছে অফিসে, লাঞ্চ করার সাথে সাথে আবার কম্পিউটার, আবার লেখালেখি শুরু করে, আবার ফোনে কথা বলে। না, ব্রেন স্ট্রোক হতে পারে। অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। বলে কেন? এটা বিজ্ঞানীরা গবেষণা করেছে। দুপুরে খাওয়ার পরে কিছুক্ষণ ঘুমাবো, এই সুন্নাহর ভিতরে আবার কি আছে দেখি। বিজ্ঞানীরা দেখেছে আমরা যখন দুপুরে লাঞ্চ করি, লাঞ্চ করার পরে আমাদের দুপুরে একটু বেশি খাওয়া হয়, ঠিক কিনা বলেন? সকাল থেকে দুপুর একটা লং টাইম আপনাকে পরিশ্রম করতে হয়, তাই দুপুরের খাবারটা হুলস্থুল চলে। এই লাঞ্চ যখন হজম করতে হয়, হজম প্রক্রিয়া করার জন্য শরীরের বিভিন্ন জায়গা থেকে ব্লাড আমাদের পাকস্থলীতে আসে, ইভেন ব্রেইন থেকেও ব্লাড যায়। তাই 15 মিনিট যদি আপনি কাইলুলা করেন, শুয়ে থাকেন, চাইনিজ দেখে দেখবেন ওদের অফিসের যে চেয়ারগুলো আছে ওগুলো বিছানা সিস্টেম, যা সুইচ টিপ দিলে বিছানা হয়ে যায়। ওরা যা শুয়ে পড়ে 15-20 মিনিট আবার উঠে কাজ শুরু। প্রোডাক্টিভ চাইনিজ। এই 15 মিনিটের মধ্যে আপনার ব্রেইন থেকে যে ব্লাড পাকস্থলীতে গেল, পাকস্থলী তার কাজ শেষ করে ওই ব্লাড পুনরায় ব্রেইনে পাঠিয়ে দেয়, তখন আপনার কাইলুলা শেষ হয়ে যায়। হ্যাজ এ সুন্নাহ, সবচেয়ে স্মার্ট এবং আধুনিক আমার নবী। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না। নামাজ এখানে না এখানে? শিওর? একজনও নাই? क्या कहते हैं? है यहाँ ऐसा है, ऐसा है। সায়েন্স কি বলে, বিজ্ঞান কি বলছে? তোমরা যারা নামাজ পড়ো না, যারা নামাজ ঠিক মতো পড়ে না, আমি তাদেরকে আশিকে রাসূল বলতে নারাজ। যারা নামাজ পড়ে না ওরা কখনো আশিকে রাসূল হতে পারে। কেন? কারণ নামাজ হলো আল্লাহর ইবাদত,
নবীর ইজ্জত। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহর ইবাদত নবীর ইজ্জত। আল্লাহ নামাজকে জোর করে চাপিয়ে দেন নাই। আমার নবী নামাজ আল্লাহর কাছ থেকে খুঁজে এনেছেন। আপনি যখন পড়েন না, জিহাদিয়া দরবার থেকে আপনার আব্বা আপনার জন্য একটা তাবরুকের প্যাকেট নিয়ে গেল বাসায় খুঁজে। মাওলানা ইমদাদুল হক সাহেবের কাছে অথবা ইহসানুল হক সাহেবের কাছ থেকে আমার বাচ্চার জন্য একটা তাবরুক দেন বলে একটা প্যাকেট নিয়ে গেলেন। আপনার ছেলে সেই প্যাকেটটা পুকুরে ফেলে দিল। সে কি আপনাকে খুশি করলো না কষ্ট দিল? কষ্ট। আমার নবী আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আমি আপনাকে দেখেছি, আমার লাকসামের প্রেমিকরা একটু দেখতে চায়। ওরা তো 7 আসমান পার করে আসতে পারবে না, তাহলে যান 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান, ওরা সিজদায় গেলেই আমাকে দেখবে। আল্লাহ থেকে নামাজ খুঁজে আনা হয়েছে। সায়েন্স এই নামাজের প্রত্যেকটা বিষয় নিয়ে গবেষণা করেছে। আমরা যখন আল্লাহু আকবার বলে এখানে কানের লতিতে বুড়া আঙ্গুল লাগাই, সুবহানাল্লাহ, কিরকম দেখান তো, একটু লাগান কিনা? আবার অনেকে কয় যে দূর দূরে কে যাইব, এর দূর দূরে লাকসাম যাওয়ার টাইম আছে, নূরজাহানের গোড়া থেকে মারি দি। কথা জোরে বলেন না, ঠিক কিনা? এরকম অনেক স্মার্ট মুসল্লি আছে না, একদম মসজিদে ঢুকতে ঢুকতে এখান থেকে মারা শুরু করে দেয়। আর এদিকে এত দূরে 20-30 কিলোমিটার দূরে আসার সুযোগ আছে, যারা আসে না এরা মাহরুম হয়ে যায়। যখন আপনি এইভাবে বুড়া আঙ্গুল কানে লাগান, সায়েন্স বলছে আপনার এই জায়গায় একটা বিদ্যুৎ প্রবাহ হয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তরিকতের দরবার, এখানে নামাজ শেখানো হয়, ঠিক কিনা বলেন না? অনেকে মনে করে যে সুন্নিরা নামাজ পড়ে না। সুন্নিরা নামাজ 1 ওয়াক্ত না, 5 ওয়াক্ত না, 6 ওয়াক্ত পড়ে। আমরা সালাতুল আওয়াবিনও পড়ি। আমি অনেকে বলে যে খাজা বাবার দরবারে নামাজ নাই, নাউজুবিল্লাহ, জোরে বলেন। অথচ আমি আজমের শরীফ গিয়ে আগে দেখলাম নামাজ কিরকম আছে, আগে দেখব। অনেক বেয়াদবরা বলে আমি আজমের শরীফ গিয়ে দেখলাম 4টা মসজিদ, জামাত তরক হওয়ার সুযোগই নাই। ওই মসজিদে জামাত শেষ, এই মসজিদে শুরু, এই মসজিদে জামাত শেষ, ওই মসজিদে শুরু। ট্রেন 10 মিনিট পরে পরে আসতেছে, কেউ জামাত থেকে মাহরুম হবে না। জামাতের টাইম যতক্ষণ থাকবে সবাই জামাত পড়তে পারবে। মসজিদ শাহজাহানিতে নামাজ শেষ, আকবরীতে শুরু, আকবরীতে শেষ, সান্দালিতে শুরু, সান্দালিতে শেষ। খাজা গরিব নওয়াজ যে মসজিদ প্রথম বানিয়েছেন, মসজিদে আউলিয়াতে গিয়ে আপনি জামাত পড়তে পারবেন। এখানে যখন হাত লাগাবেন, কারেন্ট, বইয়ের নাম সুন্নাতে মুস্তাফা এন্ড জাদিদ সায়েন্স, তারেক মাহমুদ চুইগাত। আজকের দিনে আপনি দেখেন যুবকরা আমাদেরকে ফোন করে করে বলে, হুজুর ডিপ্রেশন, ঠিক কিনা বলেন না? সে ছাদ থেকে লাফ দেবে, সে এখন জীবন শেষ করে ফেলবে। প্রায় ফোন আসে, হুজুর আমার জীবন আর ভালো লাগতেছে না, জীবন শেষ করে দেব। আরে ভালো লাগবে কিভাবে? তোমার ভালো লাগার যে ইঞ্জিন, ওই ইঞ্জিনের সব স্ক্রু তো জং ধরে গেছে, সব জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, তোমার ব্রেইনের সেলগুলো সব মরে যাচ্ছে। তুমি এটা খুলবা কিভাবে? এটা তো কোনো গ্যারেজে গিয়ে ব্রেইনের সেল খোলা যায় না, এটা খুলতে হলে মসজিদে যেতে হয়। তুমি যখন আল্লাহু আকবার বলে এখানে কানের লতিতে আঙ্গুল লাগাবা, তখনই সাথে সাথে তোমার এই জায়গায় যে ব্রেইনের এই চারপাশে মাথায় যে বিদ্যুৎ প্রবাহ হবে, তোমার অসংখ্য মরা সেল জিন্দা হয়ে যাবে। এরপর হাতটা এনে কোথায় দিবেন? দ্য সেন্টার পয়েন্ট অফ বডি, শরীরের মাঝামাঝি জায়গা, নাভি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এটা না, এটা মা বোনদের জন্য। বিজ্ঞানসম্মতভাবে এটাই সঠিক পুরুষের জন্য। যখন এখানে নাভিতে হাত বাঁধবেন, বডির সেন্টার পয়েন্ট থেকে বিদ্যুৎ প্রবাহ গোটা শরীরে প্রবেশ করবে। এবং যতক্ষণ তিলাওয়াত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই প্রত্যেকটা আয়াত সূরাতুল ফাতিহা, সূরাতুল শিফা, শরীরের প্রত্যেকটা জায়গায় এটা কারেন্ট তৈরি করেছে। আপনার সমস্ত ডিপ্রেশন সূরা ফাতিহার ভিতরেই শেষ হয়ে গেছে। এরপর নতুন একটা সূরা পড়তে পড়তে আরো বেশি আপনার সেলগুলো জেগে উঠছে। এই জন্য যারা নামাজ ঠিক মতো পড়ে ওরা কোনোদিন পাগল হবে না। সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হতে পারে, ব্রেইন আউট হবে না। আমেরিকার একদল গবেষক তাহাজ্জুদের নামাজ নিয়ে গবেষণা করেছে, বলে গভীর রাতে ঘুম থেকে উঠে যাওয়া এটা আবার কি ফজিলত আছে। দুই দলকে আলাদা করেছে, এক দলকে ঘুমিয়ে রেখেছে, আর দলকে জাগিয়ে দিয়েছে। দেখে যারা জেগে জেগে তাহাজ্জুদ পড়েছে বা ওই টাইমে উঠেছে, দেখা যায় ওদের ডিসিশন নেওয়ার ক্ষমতা খুব প্রখর। ওরা যে সিদ্ধান্ত নিচ্ছে ওটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। 100 জন মিলে যে সিদ্ধান্ত নিচ্ছে ওদের একজন তার চেয়ে ভালো সিদ্ধান্ত নিচ্ছে, কারণ তাহাজ্জুদের কারণে ব্রেইন শার্প হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, আই এম নট ইউজ টু লাইক দ্যাট প্রোগ্রাম। গভীর রাতে ওয়াজ করার অভ্যাস আমার নাই আসলে। আমরা যে স্টাইলে কথাগুলো বলি এগুলো এশারের পর থেকে বা সর্বোচ্চ 10টার ভিতরে হলেই খুব আস্তে আস্তে শেষ করতে পারি। ওই যে আমার একদল যুবক কোরবানি হয়ে গেছে অলরেডি, মারহাবা। কোরবান আসার আগে সবাই কোরবানি। আসলে এটা ওদের দোষ নয়, এটা বাস্তবতা। এত রাত পর্যন্ত মানুষ থাকতেছেন আপনারা, এটা আশ্চর্য ব্যাপার। 2টা বেজেছে, আমি কনক্লুশনের দিকে যাচ্ছি। আপনাদের কোনো কিছু চাওয়া পাওয়া থাকলে বলেন, কোনো কিছু শুনতে চান, কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? নাত রসুল, কোন নাত রসুল বলেন? জিসকা কোই সানি নেহি। হচ্ছে না, সবাইকে জেগে উঠতে হবে। শেষ ওয়াজ শেষ, জাগতে হবে সবাইকে। কই যুবকগুলো? জিসকা কোই সানি নেহি। একটু ইকুরিতে বলো। ও নবী हमारा है। সুবহানাল্লাহ, বলেন। যার কোনো দ্বিতীয় নাই, তিনি আমার প্রাণের নবী। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। पढ़न या रसूल अल्लाह। একটু জোরে আওয়াজ দেন প্লিজ। ইয়া রাসূল আল্লাহ, या रसूल अल्लाह, या हबीब अल्लाह। যার কোনো দ্বিতীয় না, আল্লাহ या रसूल अल्लाह, या हबीब। जोर पर के तूफान भी डगमगाई नैया भी। जोर पर के तूफान भी डगमगाई नैया भी। ইমান সাগরে তুফান এসেছে, হায় জাহাজ আমার টলমল করে। দেখো ইমান সাগরে তুফান এসেছে, জাহাজ আমার টলমল করে।
নবী আপনি যদি দয়ার নজর দেন, জাহাজ আমার যাবে ওই পারে, जोर पर के तूफान भी डगमगाई नहीं आबी, जोर पर के तूफान भी डगमगाई नहीं आबी। आप जब करम कर दे तो सामने किनारा है, सामने किनारा है। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल बल्ला, जिसका कोई सानी नहीं, वो नबी ओ नबी ओ नबी तूर पे कहा तूर पे कहा रब ने लन तरानी मूसा, তুর পাহাড়ে আল্লাহ বলেছেন মূসা তুমি আমায় দেখবে না। তুর পে कहा रब ने ला तरानी मूसा, तूर पे कहा रब ने लन तरानी मूसा, किंतु अमर दयाले नबी के अल्लाह अर्शेर ऊपर दावत दिएছে, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, रब ने अर्श पर बुलाया है। या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। তাহলে বলেন চেহারার জন্য সবচেয়ে বেশি কাকে মহব্বত করব? একটু শ্বাসবার বলেন, সবাই বলেন কাকে মহব্বত করব? জ্ঞানের জন্য সবচেয়ে বেশি মহব্বত কাকে করব? বদান্যতা, দানশীলতা। আমার নবীর কাছে শুধু একটা জামা ছিল, একজন ইয়েতিম এসে হাত পেতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার জামাটা দিয়ে দেন। আমার নবী এখন নামাজে যাবেন, আমার নবী বলছেন আমি নামাজটা শেষ করে এসে দিই। বলে না, আমার মা বলেছে আপনার কাছে যে যা চায় আপনি দিয়ে দেন। সাথে সাথে আমার নবী নুরানি জামা মুবারক খুলে ওই যুবককে দিয়ে দিয়েছেন। আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়েছেন ওয়ালা তাবসুত কুল্লাল বাসাতি, সবকিছু যেন না দেয়। আমার নবী নামাজে আর যান নাই, জিসিম মুবারকে জামা ছিল না, নিচের অংশে ছিল, উপরের অংশে নবীজি এইভাবে করে ঝুঁকে বসে আছেন হুজরা মুবারক। আমাদের এক একজনের শত শত জামা, সিরিয়াল পর্যন্ত আসে না, আর আমার নবীর একটা জামা ছিল, সেটাও আমার নবী দিয়ে দিয়েছেন। আমার নবী ছিলেন আজওয়াদুন নাস, এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দাতা। আল্লাহ আমার নবীকে এত দিয়েছেন যে আমার নবীর কাছে যাকাত আসার সুযোগই ছিল না। কোনো মাল 3 দিনের বেশি থাকতো সব দিয়ে দিতেন। কারো বদান্যতা দেখে, কারো দানশীলতা দেখে যদি মোহাব্বত করতে হয়, সবচেয়ে বেশি মোহাব্বত আমার নবীকে করতে হবে। কারণ কোরআন মিলা উনকে সদকে, ईमान मिला उनके सदके, रहमान मिला उनके सदके, वो क्या है जो हमने
পায়া নেহি। এই এত রাতে এত কষ্ট করে যে আপনারা বসে আছেন, আপনাদের জন্য একটা মেসেজ দিয়েই কথা শেষ। সহিহ মুসলিমের হাদিস, আমার নবী সাহাবায়ে কেরামকে বলছেন, মিন আসাদ্দে উম্মতি লি হুব্বা, আমার এমন কিছু উম্মত আসবে, ইয়াকুনুনা বাদি, অনেক দিন পরে আসবে তারা, লাউ রানি বি আহলিহি ওয়া মালিহি, তারা আমার নবীকে এক নজর দেখার জন্য, আমি নবীকে এক নজর দেখার জন্য সম্পদ কোরবান করতে প্রস্তুত থাকবে, সন্তান কোরবান করতে প্রস্তুত থাকবে। বলেন, আমার নবীকে এক নজর দেখার জন্য জীবন দিতে প্রস্তুত আছি কিনা? হাত তুলে বলেন। আমার নবীর জন্য জান দিতে প্রস্তুত আছেন কিনা? মাল দিতে প্রস্তুত আছেন কিনা? জীবনের সব দিতে প্রস্তুত আছি, ঠিক কিনা? জোরে কথা বলেন। আমার নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, আমরা আজকে নতুন বলছি না, আমরা শত শত বছর ধরে বলে আসছি। খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। ঠিক কিনা? কথা বলো, ঠিক কিনা? জোরে বলো। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।